যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করা যায় তার জন্য নাগরিকদের ট্রেনিং দিতে বুধবার 7ই মে দেশের 244টি জেলায় চলে নাগরিক মক ড্রিল। আপাতকালীন পরিস্থিতিতে আত্মরক্ষাকে ফোকাস করে এই মহড়া চলে। এই মক ড্রিলের অংশ হিসাবে কি ছিল? পেহেলগাঁওতে জঙ্গি হানার পর ভারত পাকিস্তানের সম্পর্কে নতুন করে তলানিতে থেকেছে। 1971 সালের পর এই প্রথমবার নাগরিক মক ড্রিল নির্দেশ এসেছে সোজা কেন্দ্র থেকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি করা যাবে না সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতে দেশ জুড়ে অসামরিক মহড়া হয় বুধবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে 2010 সালের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 259টি অসামরিক প্রতিরক্ষা জেলা বা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি। 1971 সাল, আমি তখন ক্লাস 5-এ পড়ি। স্মৃতিতে জলজল করছে যে বাংলাদেশের সঙ্গে যখন যুদ্ধ লাগলো তখন ঘরের বিদ্যুতের আলো বন্ধ রাখতে হতো। আমি হারিকেন নিয়ে পড়াশোনা করছি রাত্রিবেলায়, পাড়ার দাদারা বাসি নিয়ে পাড়া টহল দিচ্ছে, তো হাওয়াতে আমার জানলাটা একটু খুলে গিয়েছিল, হারিকেনের আলোটুকুও বেরিয়েছিল। তখন আমার নাম করে জোরে জোরে দাদারা বললো, পাড়ার দাদা নাম জানে, যে এই জানলাটা বন্ধ কর, আলো বেরোচ্ছে। তো এটা ছিল 1971। আজকে 2025, এত বছর পর আবার সেই মক ড্রিল শব্দটা শুনতে পাচ্ছি। জায়গাও কেন্দ্র রাজ্যগুলিকে মহড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হয়। তবে অনেকেই জানেন না এই মক ড্রিল আসলে কি। মক ড্রিল হলো একটি অনুশীলন বা মহড়া যা কোনো জরুরি পরিস্থিতি বা দুর্যোগের সময় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা একটি অনুশীলন করার জন্য হয়। মক ড্রিল নিয়ে আমার কথা হচ্ছে যে এটা এমন কিছু বিশাল কিছু বিষয় নয়, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো যুদ্ধের পরিস্থিতি হলে, বিমান আক্রমণ হলে বা কোনো ক্ষেপণাস্ত্র এসে পড়লে কি কি করা উচিত, নাগরিকদের এ সম্বন্ধে একটু সচেতন হওয়া এবং কিছু অভ্যাস গড়ে তোলা দরকার পড়ে। কারণ সচেতন নাগরিকরাই একটা দেশের মেরুদণ্ড। এতে কি যে যদি সাইরেন বাজে সঙ্গে সঙ্গে সমস্ত আলো বন্ধ করে দেওয়া, মোমবাতি হারিকেন এইগুলো হাতের কাছে রাখা, মানে অত্যন্ত কম আলো ঘরের মধ্যে যাতে বাইরে না যায় সেইভাবে জ্বালানো, দেশলাই হাতের কাছে রাখা, খোলা দরজা জানলার কাছে দাঁড়িয়ে না থাকা, এবং যদি বিমানের আওয়াজ বা এই ধরনের মানে গোলাগুলির আওয়াজ পাওয়া যায় কান চেপে দরকার হলে মাটিতে শুয়ে পড়া বা মাটিতে বসে ঝুঁকে থাকা। অমিতাভ হালদার জানান, 1971 সালে যখন যুদ্ধ লাগে তখন তিনি 5ম শ্রেণীতে পড়াশোনা করছেন, আর সেই সময় বাড়িতে লাইট বন্ধ করে রাখতে হতো। সেই সময় পাড়ার দাদারা পরিস্থিতি সামাল দিতে পাড়ার টহল দিতেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।